হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট উইথ মৌ। আজকে আমি আপনাদের একটা দারুণ টেস্টি রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটির নাম হলো ছানা দিয়ে পটলের দোরমা। তাহলে চলুন শুরু করে নিই। কিন্তু শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন শুরু করি। এখানে আমি পটল নিয়ে নিয়েছি, পটলের ভিতর আটিগুলো আমি বার করে নিয়েছি। এবার আমি এখানে জিরে, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলো আমি মিক্সিতে দিয়ে দিলাম। এর সঙ্গে আমি আদা কুচি আর রসুনও দিয়ে দেবো। দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি মিক্সিতে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই দেখুন কি সুন্দর মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা বড় পেঁয়াজ আর একটা টমেটো, এটাও আমি মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করে নেব। এই যে দেখুন কি সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। আর এখানে আমি পটলের আটি নিয়েছি। আটিগুলো চাইলে আপনি নেবেন, না হলে না নেবেন, কিন্তু দেখবেন আটিগুলো যেন কচি হয়, কারণ যদি একটু বুড়ো হয়, বয়স হওয়া আটি হয়, তাহলে কিন্তু জিভে লাগবে, দাঁতে লাগবে। কিন্তু কচি পটলের আটি হলে একদম মিহি পেস্ট হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে। আমার এখানে কিছু বড় দানা রয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি, কিন্তু পেস্টটা ভালো হয়েছে। আর এখানে আমি টক দই নিয়েছি, টক দইটিকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছি কড়াইতে, 500 প্যাকেট একটা। এটাকে আমি জাল দিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি 1 চামচ ভিনেগার দিয়ে এটাকে আমি ফুটিয়ে ছানা তৈরি করে নেব। এই দেখুন আমার দুধ কেটে ছানা হয়ে গেছে। এবার এই ছানাটাকে আমি ছেঁকে নিয়েছি, এই যে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এর মধ্যে একটুও জল রাখিনি, পুরো ছেঁকে নিয়েছি। এরপর কড়াইয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি ওই পটলের দানার যে পেস্ট ছিল, সেই পেস্টটাকে দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কড়াইয়ে নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে নেব। যে আমি নেড়ে নিচ্ছি, নেড়ে নেড়ে এটাকে শুকিয়ে নেব। এটার যখন জলটা টেনে টেনে আসবে, তার মধ্যে আমি এই ছানাগুলো দিয়ে দেবো। যে ছানাটা আমি তৈরি করে রেখেছি সেই ছানাটা আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। কিন্তু পটলের আটিটা খেয়াল রাখবেন, আমার একটু পাকা পটলের আটি ছিল বলে একটু মুখে লাগছিল, কিন্তু যদি কচি পটলের আটি হয় তাহলে মুখে লাগবে না। আর আটিটা আপনারা দিতে চাইলে দেবেন, না দিতে চাইলে না দেবেন। শুধু ছানা দিয়েও করতে পারেন। এখানে আমি একটু নুন দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নেব। এখানে আমি পুরটা নিয়ে নিয়েছি আর পটলও নিয়ে নিয়েছি। এবার আমি পুরগুলো পটলের মধ্যে ভরে নেব। পটলের মধ্যে পুর ভরার পর আপনারা চাইলে আটা মেখে আটা দিয়েও মুখটাকে আটকে নিতে পারেন। আমি এখানে পটলের যে এক্সট্রা বেঁচে থাকা মাথাগুলো ছিল সেগুলোকেই নারকেল গাছের যে পাতার শিরার কাঠিটা হয়, ওই কাঠিগুলো আমরা রেখে দিই এই নানা পটলের ইয়ে করার জন্য, সেই কাঠি দিয়ে আটকে আটকে নিয়েছি। কিন্তু আপনারা চাইলে আটা দিয়ে মুখটাকে আটকে নিতে পারেন। এই যে আমি আটকে নিচ্ছি ওই নারকেলের কাঠি দিয়ে, নারকেলের পাতার। আমাদের বাড়িতে অনেক কিছু খাওয়া হয়, যেমন চিংড়ি মালাইকারি করলে চিংড়ির মধ্যেই কাঠি ভরা হয়, শাপলার বড়া করলে তার মধ্যে দেওয়া হয়। ওই জন্য আমরা এই কাঠিগুলো ছাড়িয়ে তারপরে ধুয়ে রেখে দিই। যাই হোক, পটলগুলো এবার আমি ভেজে নেব। পটলগুলো দিয়ে দিচ্ছি তেলে, তেলে দিয়ে এবার সুন্দর করে ভেজে নেব। পটলগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন এপাশ ওপাশ দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি পটল, সব পটল তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মধ্যে আমি জিরা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি আদা রসুন লঙ্কা আর জিরের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব মশলাটা। এরপর আমি টমেটো আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম।
দিয়ে এটা আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা আসে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কালার আসে কিন্তু ঝাল হয় না। একটু ধনের গুঁড়োও দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নেব। এবার আমি যে দই ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে নেব। মশলা আমার কষে গেছে। এর মধ্যে এবার আমি পটলগুলো দিয়ে দিলাম। পটল দিয়ে পটলগুলোকে হালকাভাবে একটু উল্টে পাল্টে মশলা মাখিয়ে নেব গায়ে। তারপর আমি যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটিটার মধ্যে জল নিয়ে সেই মশলা ধুয়ে জলটা দিয়ে দিলাম। জল ফুটে উঠলে আমি ঢেকে দেবো। আমার ঝোল টেনে গেছে, পটলও সিদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে আমি গ্যাসটাকে একদম সিম করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনা তুলে নিয়েছি। তুলে নিয়ে তারপরে আমি পটলটা বাটিতে তুলে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আমি এবার তুলে নিচ্ছি বাটিতে। একদম গামাখা করেছি আর দারুণ টেস্টি হয়েছিল, দারুণ, বলার মতন না। এই দেখুন আমার পটলের দোরমা রেডি। কেমন লাগলো আমার রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালারটা কি দারুণ এসছে দেখুন। তাহলে আমার ভিডিওগুলো আর আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন ভিডিওতে দেখা হবে। আজকে তাহলে আসি, টাটা।